আজ সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার বিষয় পরাধীনতাই কি আমাদের স্বাধীনতা। চলুন জেনে নিই। মানব জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে শুধু শৃঙ্খলমুক্ত দেহ আর পতাকা ও মাটির মালিক হওয়া নয়, বরং মুক্ত চিন্তা বিস্তার, মুক্ত আত্মার অভিব্যক্তি, মুক্ত আত্মপরিচয়, মুক্ত স্বপ্নের আলো। এটি সেই পরিচয় যা মানুষকে পৌঁছে দেয় তার সত্যিকারের অস্তিত্বে। কিন্তু স্বাধীনতার বিপরীতে আছে পরাধীনতা, যেখানে মানুষের অধিকারকে বন্দী করা হয়, চিন্তাকে করা হয় শৃঙ্খলিত, আর স্বপ্নকে করা হয় নিঃশেষ, আর আত্মা গলে যায় অনাকাঙ্ক্ষিত বাঞ্ছনার আগুনে। ইতিহাস সাক্ষী, পরাধীন জাতি কখনোই নিজেদের গৌরবময় পরিচয়কে প্রতিষ্ঠা করতে পারেনি। তারা হারিয়েছে আত্মবিশ্বাস, হারিয়েছে সৃষ্টিশীলতা, আর অন্ধকারে ডুবে থেকেছে প্রজন্মের পর প্রজন্ম। আমাদের আজকের আলোচনার বিষয়, পরাধীনতা কি আমাদের স্বাধীনতা? এই প্রশ্নে লুকিয়ে আছে আত্মসমালোচনার আহ্বান। আমরা কি সত্যিই মুক্ত, নাকি পরাধীনতার নতুন জালে আমরা এখন আবদ্ধ রয়েছি? শাসকের হাত থেকে মুক্ত হলেও কি আমরা ভিতরের শৃঙ্খলকে ছিঁড়তে পেরেছি? এই প্রশ্নের উত্তর জানব আমার এই বক্তব্যে। প্রিয় উপস্থিতি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই সেই 1757 সাল 23শে জুন, যেদিন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের আন্দোলন হয়েছিল, সেই দিন নবাবের পরাজয় বরণ করার পর থেকে আজ 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদের শাসন করেছে। আমরা কি তাতে চুপ থেকেছি? শোষণ, বাঞ্ছনা, অন্যায় আর বৈষম্যের শৃঙ্খলে জর্জরিত ছিল সমগ্র জাতি, কিন্তু আমরা তার বিরুদ্ধে চুপ থাকিনি। আমরা পরপর আন্দোলন করে গেছি। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে 1947 সাল 14ই আগস্ট পাকিস্তানকে এবং 15 আগস্ট ভারতকে তারা মুক্ত বলে ঘোষণা করতে বাধ্য হয় এবং তারা চলে যায়। প্রিয় উপস্থিতি, ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের পরপর আন্দোলন করার একমাত্র উদ্দেশ্য ছিল স্বাধীনতা। কিন্তু প্রশ্ন থেকে যায় যে আমরা তাদের থেকে মুক্ত হওয়ার পরেও কি স্বাধীন হতে পেরেছি? তখন পাকিস্তান ছিল দুইটি ভূখণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, অর্থাৎ আমরা। পশ্চিম পাকিস্তানরা আমাদের ওপর নির্যাতন নিপীড়ন করত। তাদের বিরুদ্ধে আমরা পরপর তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি। 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা দাবি, 1969 গণঅভ্যুত্থান, 1970 সালের সাধারণ নির্বাচন, এমনকি সর্বশেষে 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমাদের যা উদ্দেশ্য ছিল সেটি হলো স্বাধীনতা। কিন্তু প্রশ্ন থেকে যায়, এরপরেও কি আমরা স্বাধীন হতে পেরেছি? সে 1971 সাল থেকে আজ অবধি প্রায় 12 জন শাসক আমাদের এই স্বাধীন ভূখণ্ডে শাসন করেছে, কিন্তু কোনো শাসক কি আমাদেরকে এই স্বাধীন ভূখণ্ডে স্বাধীনতা দিতে পেরেছে? দীর্ঘ 15 বছর ছিলাম আমরা স্বৈরাচারিণীর শাসনের অধীনে। আমরা তখন হারিয়ে ফেলেছিলাম আমাদের বাক স্বাধীনতার কথা, ভুলে গিয়েছিলাম আমাদের স্বাধীনতার কথা। তার অত্যাচার সহ্য না করে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। এমনকি 5ই আগস্ট 2024 সে দেশ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রিয় উপস্থিতি, তো স্বৈরাচারিণীকে তার ক্ষমতা থেকে পদচ্যুত করার আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল স্বাধীনতা। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে তো তার পদ থেকে নেমে গেছে, কিন্তু আমরা কি আমাদের স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতা শুধু ভৌগোলিক মানচিত্রের পতাকা ও মাটির মালিক হওয়া নয়, বরং চিন্তা মুক্তির ওপর স্বাধীন হওয়া। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? দরিদ্রের শৃঙ্খলকে কাটিয়ে ওঠা, দুর্নীতি, বৈষম্য আর অশিক্ষার অন্ধকার থেকে উঠে আসা, চিন্তা শক্তি ও সৃষ্টিশীলতা। প্রিয় উপস্থিতি, আমরা যদি স্বাধীনতা অর্জন করতে চাই তাহলে আমাদেরকে কতিপয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, দুর্নীতি ও অনিয়মকে সম্পূর্ণভাবে দূর করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তোলে। তৃতীয়ত, বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে হবে, যেখানে ধনী গরিব, নারী পুরুষ সমান সুযোগ পাবে। চতুর্থত, প্রযুক্তি ও অর্থনীতিতে স্বনির্ভর হতে হবে যাতে বিদেশি প্রভাব থেকে মুক্ত থাকা যায়। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, প্রত্যেক নাগরিককে তার নিজ দায়িত্ব যথাযথ পালন করতে হবে। সৎ পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও দেশকে ভালোবাসা। প্রিয় উপস্থিতি, স্বাধীনতা রয়েছে ন্যায়ের শিখায়, রয়েছে সততার দীপ্তিতে। যদি অন্যায়ের আধার, দুর্নীতির শৃঙ্খল, বৈষম্যের কুয়াশা আমাদেরকে ঘিরে ধরে, তবে বাহ্যিক স্বাধীনতা থেকে আমরা প্রকৃতপক্ষে বন্দী থাকি। তাই আসুন আমরা প্রতিজন হই আলোর প্রদীপ, সত্যের শিখা জ্বালাই,
ন্যায়ের পথে অটল হই, দেশপ্রেমকে বুকে ধারণ করি, যখন প্রতিটি মানুষ সত্যকে আপন করে নিবে, তখন এ মাটির বাতাসে সত্যিকার স্বাধীনতার সুবাস ছড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।